পাতা কেঁপে ওঠে সেই শব্দে। ভোর ঘুম থেকে লাফ দিয়ে ওঠে, পাশ হাত দিয়ে বাবাকে নামে আব্বু আব্বু বলে জোরে জোরে ডাকে। পাতা নিজেকে সামলে ঠিকঠাক হয়ে ভোরকে শান্ত করায়। ভোরের অরুণ মেঘলা দিগন্তে উকিঝুঁকি দিচ্ছে অল্প অল্প। গতরাতে মেঘের গর্জন শোনা গেলেও বর্ষিত হয়নি তেমন, শুধু ঝিরিঝিরি কয়েক ফোঁটা পড়েছে। সেই ফোঁটায় জমিনে শুয়ে থাকা তৃণ ভিজে আছে, রাস্তাঘাটও কিছু কিছু জায়গায় ভিজে। সরকার বাড়ি সকাল ভোরে নিত্যদিনের মতোই পাখির কলতানে মুখর হয়ে আছে। পাখির দল ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াচ্ছে এই গাছ ও গাছের ডালে, ফলে গাছের পাতার উপর জমে থাকা অল্প পানি ঝরে পড়েছে বৃষ্টির ফোঁটার মতো। আবারই বাগানের ভেতর দাঁড়িয়ে আছে। আজ মালি এসেছে বাগান পরিষ্কার করতে। আবারই তাকেই সাহায্য করছে, কিছু কিছু ফল গাছের ডালাপালা ছেটে দিচ্ছে, সাথে মালির সাথে এটা ওটা আলাপের ঝুড়ি খুলে বসেছে। হঠাৎ আদুরি আসে বাগানে। বয়স্ক গোছের মালিকে দেখে মুস্কি হেসে সালাম জানায়। মালি প্রত্যুত্তরে হেসে সালামের জবাব দিয়ে বলে, ভালো আছো মামুনি? পড়াশোনা কেমন চলছে? আদুরি প্রত্যুত্তরে মুস্কি হেসে বলে, ভালো। আপনি কেমন আছেন কাকা? খুব ভালো। ফুল নিবে? আমি ফুল নিয়ে কি করব? একটা বয়ফ্রেন্ডও নাই যে তাকে গিফট করব। বলে গাল ফুলিয়ে নেয়। আবারই সহ মালি হেসে উঠল। অরুণ কাছেই ছিল, হেঁটে এলো মাত্র। আদুরির কথা শুনে এগিয়ে আসে, গম্ভীর গলায় বলে, বয়ফ্রেন্ড লাগবে? বিয়ের ব্যবস্থা করি। মজা করছিলাম তো। আমার কি বয়ফ্রেন্ড পালার বয়স হয়েছে নাকি? আমি তো এখনো ছোটটিই আছি। অরুণ চোখ রাঙায়। আদুরি হাসি থামিয়ে বলে, আরে বড় ভাইয়া, সব সময় সিরিয়াস মুডে থাকো কেন? একটু হাসি খুশি থাকলে কি তোমার দুই একটা সোনার ঘাড় গোপচা যাবে? বিয়ে করেছো, নতুন সুন্দরী ছোট্ট বউ আছে তোমার, একটু হাসি খুশি থাকবে। তা না, এভাবে থাকলে এই বউ টিকবে না বলে। কথা শেষ করে না, অরুণের দিকে তাকায়। মুখের আদল বোঝা যাচ্ছে না বড় ভাইয়া কি তার কথায় কষ্ট পেল নাকি। সে তো মজা করে বলছিল। সে তড়িঘড়ি করে সামনে বলল, সরি ভাই, ওভাবে বলতে চাইনি। বলে অরুণ পা চালায়। আদুরি ভাইয়ের হাত ধরে টেনে ধরে। সে বুঝতে পারে ভাই তার কথায় কষ্ট পেয়েছে। ভাই সরি বললাম তো। কাকা ফুল দিন তো, ওই টকটকে লাল গোলাপ, একটা না অনেকগুলো দিন। অরুণকে ধরে রেখেই মালির উদ্দেশ্যে বলে। মালি আচ্ছা বলে লাল গোলাপ কাঁচি দিয়ে কেটে নিল গোটা 10। একটা একটা করে গোলাপের কাঁটা ও পাতা কেটে নিল। গোলাপগুলো আদুরির হাতে দিয়ে বলল, আজই ফুটেছে এই গোলাপ, একদম সতেজ, সুন্দর লাগছে। আদুরি ফুলগুলো নিয়ে অরুণের দিকে বাড়িয়ে বলল, সরি ভাই, প্লিজ আমার কথায় কষ্ট পেও না। অরুণ ফুলগুলো হাতে নিয়ে মুচকি হাসলো। আদুরির মাথায় হাত বুলিয়ে বলল, সরি বলতে হবে না, আমি কিছু মনে করিনি। থ্যাংক ইউ ভাই। অরুণ তার গাল টিপে দিয়ে বাড়ির ভিতরে চলে গেল। মিষ্টি সকালের মুহূর্তটা যেন নিমিষেই বিষণ্ণতার চাদরে ছেয়ে গেল। হয়তোবা তারই দোষ। অরুণ সরকার খোদ নিজেই দোষে ভরপুর মানুষ। ড্রয়িং রুমে বসে থাকা আরিয়ান অরুণের হাতে গোলাপ ফুল দেখে টিপ্পনি কাটলেও ফিরে তাকায়নি। অরুণ সোজা নিজের রুমে চলে যায়। রুমে প্রবেশ করতেই যেন বিষণ্ণতার রেশ কেটে যায়। পাতা ও ভোর বিছানায় বসে, দুই চোরই আজ ঘুম থেকে উঠে পড়েছে। তাহলে অরুণকে আসতে দেখেও পাতা ভোর কারোর মধ্যেই কোনো ভাবান্তর দেখা যায় না। দুজনে নিজ কাজে গভীর মনোযোগী। পাতা ভোরকে পড়তে বসিয়েছে। ভোর বিড়বিড় করে পড়ছে ও খাতায় লিখছে। পাতা তাকে সাহায্য করছে। অরুণ ফুলগুলো টি টেবিলে রেখে গলা খাকারি দিয়ে বলল, বাহ, আজ দুজনে জলদি উঠেছে। আমি তো ভেবেছিলাম এসে টেনে তুলবো। পাতা ভোর দুজনেই মাথা তুলে অরুণের দিকে তাকিয়ে নিজ কাজ করতে থাকে। অরুণের ভ্রু কুঁচকে যায়। সে ওয়াশরুম থেকে একবার ঘুরে এসে সোফায় বসে। না, কেউ তাকে গ্রাহ্যই করছে না। অরুণ উঠে দাঁড়ালো। পকেটে হাত গুজে বিছানায় দাঁড়িয়ে ভোরের খাতায় উকি দিয়ে বাইরে চলে গেল। ভোর আর চোখে সেটা দেখে লেখা বন্ধ করে পাতার দিকে তাকিয়ে বলে, আমরা কথা বলিনি, তা আব্বু মনে হয় কষ্ট পেয়েছে আম্মু। পাতা ভোরের নাক টেনে বলে, কথা বলনি কেন? আমি তোমাকে মানা করেছি কথা বলতে? না, তুমি বলনি তাই আমিও বলিনি। গাল ফুলিয়ে বলে ভোর। পাতা মুচকি হেসে তার গাল টেনে বলে, ওই আমার সোনা ছেলেটা। বলেই হাসে, কিন্তু ভোর হাসে না। আমার আব্বু চুপ থাকে বেশি সময়। আব্বুর মন খারাপ থাকলে একদমই কথা বলে না, আবার যখন মন খারাপ গায়ে হয়ে যায় নিজে এসে কথা বলে, অনেক আদর করে। বলে লেখায় মনোযোগ দেয়। পাতা খানিক ভাবনায় পড়ে।
কাল কি তাহলে লোকটার মন খারাপ ছিল? সে যাই থাকুক, হুঁ হাঁ ভদ্রতার খাতিরে বলাই যায়, ইগনোর করার মানেই হয় না। পাতার ভাবনার মাঝেই অরুণ আসে রুমে, হাতে ট্রেটা বিছানায় রেখে দেয়। কলিজা, এই গরম দুধ চকলেট হরলিক্স দিয়ে এনেছি, ছটফট খেয়ে নাও তো। ভোর মিষ্টি হেসে বাবার হাতে পুরো হরলিক্স খেয়ে নেয় বিনা বাক্যে। অরুণ টিস্যু দিয়ে মুখ মুছিয়ে দেয়, ব্রেডে জেল মাখিয়ে দেয়। গরম ধোয়া ওঠা দুধ চায়ের কাপ পাতার দিকে বাড়িয়ে বলে, ধরো। কাল রাতের জন্য আমি সরি পাতাবাহার, তোমাকে ইগনোর করার জন্য, সাথে ওই ঘটনা। আই এম এক্সট্রিমলি সরি ফর মাই বিহেভিয়ার। আমি মানুষটা একটু ভালো নই, দোষে ভরপুর। যখন আমার মুড ঠিক থাকে না, আমি চুপ করে যাই, কারণ আমি জানি কথা বললে সেটা ধমক অথবা ঝাড়ি হবে। প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজি। পাতা এমন ভান করে যেন সে শুনতেই পায়নি। ভোর খুশি হয়ে আম্মুর দিকে তাকিয়ে, আব্বু সরি বলেছে, তাহলে আম্মু নিশ্চয়ই আর রেগে থাকবে না। কিন্তু পাতা নিরুত্তর। সে ভোরের বই খাতা পেন্সিল গুছিয়ে ব্যাগে ভরতে থাকে। অরুণের মেজাজ খারাপ হলো, তবুও শান্ত গলায় বলল, আমি কিছু বলেছি তোমায় পাতাবাহার? পাতা ব্যাগ গুছিয়ে অরুণের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আমার নাম পাতা। পাতা পাতা বাহার নয়, সেটা আপনার ওই ছাপোষা বিড়ালের নাম, তাই ওই নামে ডাকবেন না। আর সরি, যখন আপনার মুড ভালো থাকবে আমার সাথে মজা করবেন, মুড খারাপ থাকলেই ধমকাবেন, ধমকের উপর রাখবেন। ইচ্ছে হলে কাছে টানবেন, নয়তো ফিরেই তাকাবেন না। শুধু বেশি যত্ন করে আবার অবহেলা করতেও ভুলবেন না। খুব বেশি যত্ন করেও আবার অবহেলা করতে ভুলবেনও না। আমিও মানুষ, আমারও মুড আছে। আমার আপনার কথা এখন শুনতে ইচ্ছে করছে না। সো উইল ইউ প্লিজ শাট ইউর মাউথ। অরুণের মুখ থমথমে, ভোরের মুখটাও সুবিধার নয়। পাতা অরুণের দেয়া গোলাপ ফুল পাশে রেখে উঠে ওয়াশরুমে চলে যায়। ভোর গোমরা মুখে বাবার দিকে চায়। অরুণ ছেলের মাথায় হাত বুলিয়ে মুচকি হাসার চেষ্টা করে, কিন্তু হাসিটাও যেন বেইমানি করে, বেরোতেই চায় না। ভোর বাবার গলা জড়িয়ে ঝুলে পড়ে। আব্বু, আমি আম্মুকে বুঝিয়ে বলবো। হ্যাঁ, আম্মু তোমার সাথে কথা বলবে, তুমি একটুও কষ্ট দিও না। এবার অরুণের অধরকোণে হাসি ফুটতে সক্ষম হয়। ছেলেকে কোলে তুলে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলে, আমার কলিজাটা এত আতুরে কেন? মনে হয় বুকের ভিতরে ঢুকিয়ে নেই। ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে আছে পাতা, মুখশ্রী গম্ভীর। আয়নায় নিজের গম্ভীর মুখশ্রী দেখে একটু আগে অরুণের উদ্দেশ্যে বলা কথাগুলো আওড়াতে থাকে। কথা শেষ করে কিছু পল নিজেকে দেখে, হঠাৎ ফিক করে হেসে দেয়। লোকটার মুখ দেখার মতো হয়েছিল, প্যাঁচা মুখোদক। সবসময় শুধু ধমক আর ঝাড়ি দেবে, এখন ঝাড়ি খেয়ে কেমন লাগে একটু বুঝুক। পাতা হাসি থামিয়ে শান্ত হয়ে বেসিনের কলের নব ঘোরায়। ঠোঁটের আগায় মুচকি হাসি এখনও সরেনি। লোকটা সরি বলেছে, এটাই অ্যানাফ ছিল তার কাছে। সেখানে এতগুলো গোলাপ দিয়ে এত মিষ্টি করে সরি বললে জামাই পাগল পাতা গলবে না? তবে একটু নাকানি চোবানি খাওয়ানোই যায়, এটা তার বউগত অধিকার। তবে বেশি খাওয়াবে না। পাতা ওয়াশরুম থেকে বেরিয়ে পুরো রুমে চোখ বুলোয়, কেউ নেই। পাতা বিছানায় রাখা ফুলগুলো নিয়ে ফুলদানিতে রাখে, আলমারি থেকে সালোয়ার স্যুট বের করে বিছানায় রাখে। নিমিষেই চেঞ্জ করে, কিন্তু পরনের লং হেয়ারের স্যুটটার জিপ আটকাতে বেগ পোহাতে হয়। পাতা আয়নার সামনে দাঁড়িয়ে আটকানোর চেষ্টা করে। হঠাৎ দরজার নব ঘোরার শব্দ কানে বাজে। পাতা সচকিত দৃষ্টিতে দরজায় যায়। অরুণ সরকারকে দেখে খানিকটা স্বস্তি পেলেও সেই স্বস্তিবোধ বেশি দের থাকে। গায়ে ওড়না নেই, তবে এটা বেশি ফ্যাক্ট না। এর আগেও লোকটার সামনে ওড়না ছাড়া ছিল সে, কিন্তু লোকটার কপালে ভাঁজ ফেলে এদিকেই এগিয়ে আসে। তখন সে এতগুলো কথা শোনালো। ছেলের সামনে ছিল তাই হয়তোবা চুপ করেছিল, এখন তো কেউ নেই। পাতা অরুণের দিকে মুখ করে দুহাত পিঠের দিকটায় নিয়ে জিভ লাগানোর চেষ্টা করে। চেঞ্জ করছিলাম আমি, নক করে ঢুকতে পারেন না? ইটস মাই রুম, মাই ওমেন বলে অরুণ গম্ভীর মুখে এগিয়ে আসে। কথাটা যেন পাতার বুকে লাগলো। আহ, মাই ওমেন, কথাটা কতটা অধিকার বোধ। অরুণ কাঁধে দুহাত রেখে পাতাকে ঘুরিয়ে দেয় আয়নার সম্মুখে। নিজে পেছনে দাঁড়িয়ে জিপে হাত রাখে, পিঠে আলতো হাত ছুঁয়ে একটানে জিপ আটকে দিল। পাতার শ্বাস আটকে যাবার জোগাড়। এই লোক ভয়ঙ্কর পাতু, তুই কি নাকানি চুবানি খাওয়াবে? এই লোক তোকে মাছ সমুদ্রে ফেলে হাবুডুবু খাওয়াচ্ছে। অরুণ পাতার পিঠ নিজের বলিষ্ঠ পিঠের সাথে মিশিয়ে আয়নায় পাতার প্রতিবিম্বের সাথে নজর মিলায়। অরুণের নয়নে নয়ন পড়তেই পাতা শান্ত হয়ে যায়। তাকিয়ে থাকে অবিকল ওই মায়ায় ভরপুর ছোট ছোট চোখের গভীর সমুদ্রে। ডুবে যায় ঘোরে, যেন বশীভূত হয়ে যায়। এ কেমন মায়ায় ঘেরা লোকটা? অরুণ পলক ঝাঁপ দিয়ে শান্ত স্বরে গলায় খানিক নমনীয়তা ঢেলে বলে,
মিসেস পাতা অরুণ সরকার, আমি আগেই সাবধান করেছিলাম যে আমি লোকটা মোটেও ভালো নই, মেজাজে ঠিক ঠিকানা নেই। আমাদের মাঝে পুরো জেনারেশন গ্যাপ আছে, আমাদের চিন্তাধারা অন্যরকম। তবু আমি সর্বদা চেষ্টা করছি একসাথে পথ চলার। থামে অল্প, পরপরই গম্ভীর মুখে বলে, আপনার অভিযোগ শুনলাম, এখন আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন। আপনি অভিযোগ করেছেন আমি আমার জবানবন্দি দিচ্ছি। আমি বিনা কারণে ছাড়ি ধমক দেই না, অতি আপনজন ব্যতীত কাউকে ধমকই দিই না। আমার কাছে যখন কোনো ব্যাপার ভালো লাগে না আমি ধমক দিই, শাসন করি, ভবিষ্যতেও করব। আর হ্যাঁ, কাছে টানি কিন্তু কখনো দূরে ঠেলে দিইনি। মিথ্যে অভিযোগ তো মানব না, দিয়েছি কখনো দূরে ঠেলে। বরং আমি অভিযোগ করতে পারি যে আপনি কখনো আমাকে কাছে টানেননি। খুব যত্ন না রাখলেও কখনো অবহেলা করি না, সর্বোচ্চ প্রায়োরিটি এফোর্ট দিয়েছি। কিন্তু আমার মনে হয় সর্বোচ্চটা আপনি দেননি। কাল দিনটা খুবই বাজে গিয়েছিল আমার, মেজাজটা খুব একটা সুবিধার ছিল না। সেবারের মতো গ্লাস ভেঙে কোনো সিনক্রেট সৃষ্টি না করি, তাই চুপ ছিলাম। ভোরের সাথেও একটা কথা বলিনি। ও কিন্তু কোনো অভিযোগ করেনি, কারণ সে জানে কিছু সময় দিলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেই ধৈর্যটুকু আপনার ছিল না। কথাগুলো কতটুকু সত্য ছিল বা সঠিক পাতা জানে না, তবে লোকটার কথা শুনে মনে হলো লোকটার দোষ নেই। একটু গম্ভীর মেজাজে, কিন্তু তার সর্বোচ্চ খেয়াল রাখে, যত্ন করে, আদর করে। মাঝে মাঝে মনে হয় তাকে ভালোবাসে, সেই হয়তো একটু বেশি বেশি করে মাঝে মধ্যে। পাতা নজর নামিয়ে নেয়। অরুণ বলে, শেষ হয়নি কথা, শুনুন পাতা। পাতা মাথা তুলে যায়। পাতাবাহার নামটা তার খুব একটা পছন্দ না হলেও লোকটার মুখে শুনতে শুনতে ভালো লাগা কাজ করে। সেই মুখে পাতা বড্ড বেমানান লাগছে। অরুণ বলে, মন খারাপ করবেন না পাতা, আপনার অভিযোগ ভালো লেগেছে আমার। ভবিষ্যতে কখনো অভিযোগ জমা হলে শোনাবেন, কিন্তু মনে মনে বসিয়ে রাখবেন না। পাতা ঘুরে দাঁড়ায়, অরুণের পিঠে হাত গলিয়ে জড়িয়ে ধরে বুকটার মাথা গুজে দিল। অত ফুটেজ খেতে হবে না, সব দোষ আমার। হ্যাপি, আপনার মেজাজকে বলে দেবেন পাতার উপর তার মেজাজ চলবে না একদম। অরুণ দীর্ঘশ্বাস ছাড়ে, পাতার মাথায় হাত বুলিয়ে বলে, হয়েছে, চলুন খেয়ে নেবেন, স্কুলে যেতে হবে। পাতা মাথা তুলে তবে ছাড়ে না, কপালে ভাঁজ ফেলে বলে, কি কি আপনি আপনি শুরু করেছেন? আচ্ছা, তুমি শুরু করলাম, চলো। পাতাবাহার বলুন। না। কেন? মানা করেছিলেন আপনি। পাতা ছোট ছোট করে যায়, অরুণকে ছেড়ে সরে দাঁড়ায়, আঙুলে উঁচিয়ে বলে, খুব বাধ্য স্বামী আপনি, দেখি চোখ বন্ধ করুন একটু। অরুণের কপালে ভাঁজ পড়ে। পাতা আবার বলে। অরুণ বিরক্ত মুখে বন্ধ করে চোখ। পাতা এগিয়ে যায়, পায়ের আঙুলে ভর দিয়ে উঁচু হয়, কিন্তু নাগাল পায় না। এই লোকটা এত লম্বা, মনে হয় তাল গাছ। পাতা যতটুকু নাগাল পায় তাতেই কাজ চালিয়ে নেয়। ঘন জঙ্গলে লুকিয়ে থাকা থুতনিতে চুমু বসিয়ে দৌড় লাগায় ঘরের বাইরে। অরুণ তড়িৎ গতিতে চোখ খুলে, পাতাকে না দেখতে পেয়ে পুনরায় চোখ বুজে থুতনিতে হাত রেখে খানিকটা মুচকি হাসল। তবে বিছানায় ওড়না দেখে ভ্রু কুঁচকে যায়। ওড়নাটা হাতে নিয়ে বেরিয়ে আসে। পাতা কাচুমাচু করে দরজায় লুকিয়ে আছে। অরুণ পাতাকে অস্বস্তিতে না ফেলে ওড়না দিয়ে জড়িয়ে দেয়, হাত ধরে ড্রয়িং রুমের উদ্দেশ্যে হাঁটা দেয়। গোধূলি বেলা, মেঘলা আকাশে সূর্য অস্তগামী হব হব ভাব বিরাজ করছে। লাল কমলা মিশেল রঙের সূর্য মহাশয় থেকে বিচ্ছুরিত লাল আভা সাদা কালো মেঘ মল্লার উপর পড়ে এক অনন্য রঙিন দিগন্তের উদ্যাপন করেছে। পশ্চিমা দিগন্তের বুক চিরে যেন তাজা রক্ত গলগলিয়ে পড়ে ছড়িয়ে পড়ছে তার দেহ জুড়ে। সেই দিগন্তের বুকের ছায়ায় উড়ে বেড়ায় বিহঙ্গের দল। চিল ডানা মেলে এলোমেলো উঠছে, কখনো ধরনের বুক চিরে, তো ট্রান্সফারের অঞ্চল জুড়ে। অন্যান্য বিহঙ্গ তার আপন নীড়ের খোঁজে। বাবুই তার বাসায় বসে আছে, তার ছোট ছোট বাচ্চাদের কিচিরমিচির চলছে বিরতিহীন। শালিক, সারস, বুলবুলি, ময়না, ধনেশ, শঙ্খচিল উড়ে বেড়ায় এলোমেলো। তবে কাঠঠোকরা তার কাজে এখনো মশগুল। সে নারকেল গাছে ঠোকরে ঠোকরে গর্তের সৃষ্টি করতে ব্যস্ত। কিছু কাকের দল কাকা করছে। মেহগনি গাছের উঁচুতে বসে টুনটুনি ও চড়ুইয়ের দল গ্যারেজের দেয়ালে ফাঁক ফোকরে অল্প আগাছা দিয়ে নিজের আবাসস্থল বানিয়েছে। সরকার বাড়িতে সাজবেলায় নিত্যদিনের মতো আজকেও পাখির মেলা বসেছে। এ বাড়িতে আগমন হওয়ার পর প্রায়শই পাতা গোধূলি লগ্নে ছাদে প্রকৃতির মাঝে ভেসে বেড়াতো। বাড়ির আঙিনায় এলোমেলো ঘুরে বেড়াতো। কখনো তার সঙ্গী ভোর, আনিকা, তো কখনো মিনু। দুদিন শাশুড়িকে সঙ্গে নিয়ে বেরিয়েছে। তবে আজ পাতা গোধূলি বেলায় ব্যস্ত সময় পার করছে। সে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শাড়ির কুচি দিচ্ছে। একা হওয়ার দরুন বেশ বেগ পোহাতে হচ্ছে। আর এই শাড়িটাও একটু সুবিধার নয়, শুধু হাত থেকে পিছলে যাচ্ছে কুচির ভাঁজ।
পাতা বিরক্তির সাথে কুচি দিয়ে যাচ্ছে, আবার খুলছে। অরুণ বিছানায় বসে তার কার্যকলাপ পর্যবেক্ষণ করছে। মেয়েটার শাড়ির ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসা আকর্ষণীয় ওদরে চোখ পড়েছে বারংবার। অরুণ সরিয়ে নিচ্ছে, কিন্তু বেহায়া চোখ বারংবার সেখানেই আর চোখে যায়। ভোর গালে হাত দিয়ে টি টেবিলের উপর বাবু হয়ে বসে আছে। অরুণ বিছানা থেকে উঠে এসে সোফায় বসে, ছেলেকে টেনে কোলে বসিয়ে বলে, আব্বু এখনো সময় আছে, তুমি বললে যাব না আমরা, বলো। ভোর মিষ্টি হাসি দিয়ে বাবার গাল টানতে টানতে বলে, তোমরা যাও, আমি থাকতে পারবো, তবে জলদি আসবে কিন্তু। অরুণ মুচকি হেসে মাথা নাড়ল। ছেলেটা তার এত বুঝদার, তবে মাঝে মাঝে এমন কাণ্ড করবে মনে হবে এর যে অবুঝ বাচ্চা দুটো নেই। পার্টিতে যাওয়ার জন্য রেডি হয়েছে সে। শুভ ফোন করে করে কানের পোকা বের করে দিচ্ছে। তার যাওয়ার মুড মোটেই নেই, কিন্তু বন্ধুরা এমনভাবে চেপে ধরেছে, না করতে পারেনি। সে ভেবেছিল ভোর মানবে না কখনো, কিন্তু অবাক করার বিষয় একবার বলাতেই ভোর রাজি হয়ে যায়। পাতাকে বললে উসফুস করে সে যাবে না। অরুণ একটু তেরা নজরে চেয়েছিল, ব্যাস মানা করার সাহস পায়নি। এখন রেডি হচ্ছে মহারানী, বলা চলে শাড়ির সাথে যুদ্ধে মেরেছে। অনেক সাধনার পর পাতা এই অসভ্য শাড়ির কুচি দিতে সক্ষম হয়েছে। সে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল, তবে এখনো অনেক কাজ বাকি। এই কুচিগুলো ঠিক করতে হবে, কিন্তু কে ধরবে? সে মাথা তুলে অরুণ সরকারের দিকে যায়। ভোরের বাবা, একটু হেল্প করুন না, কুচিগুলো একটু ঠিক করে দিন। অরুণ ফোন থেকে চোখ তুলে পাতার দিকে যায়। পাতা কুচির দিকে ইশারা করে। অরুণ হামি তুলে বলে, পাতা, আমি হেল্প করতে গেলে সর্বনাশ হয়ে যাবে। কাল রাতের মতো কেঁদে কুলকিনারা পাবে না। পাতার কান গরম হয়ে আসে, কপল জোড়ায় লাল আওয়াজ ছড়িয়ে পড়ে। সে ঘুরে দাঁড়িয়ে নিজেই কুচি ঠিক করতে লাগলো। ভোর বাবার কোল থেকে নেমে গুটি গুটি পায়ে পাতার সামনে দাঁড়িয়ে বলে, আম্মু কি হেল্প লাগবে বলো, আমি করে দিচ্ছি। পাতা মিষ্টি হাসে, ড্রেসিং টেবিলের উপর রাখা সেফটি পিন দেখিয়ে বলে, ওটা বাবা, ওটা দাও, সাবধানে হাতে লাগে। ভোর সেফটি পিন দেয় একটা একটা করে। পাতা সময় নিয়ে কুচি গুছে নেয়, সেফটি পিন লাগিয়ে আঁচল ঠিক করে। ঝুঁকে ভোরের গালে চুমু বসিয়ে বলে, ধন্যবাদ সোনা। ভোর মিষ্টি হেসে অপর গাল এগিয়ে দেয়। পাতা সেখানে চুমু দিলে ভোর কপাল থুতনিতেও আদর আদায় করে বাবার কোলে গিয়ে বসে। পাতা হালকা সেচে নেয়। প্রথমবারের মতো কোনো পার্টিতে যাবে, একটু একটু না সাজলে হয়। ভোর বাবার কোলে বসে লক্ষ্য করে যে তার বাবার গোটা কয়েক দাড়ি সাদা দেখা যাচ্ছে। ভোর সেখানে হাত বুলিয়ে বলে, আব্বু চুলের মতো তোমার দাড়ি তো পেকে যাচ্ছে। অরুণ গালে থুতনিতে হাত বুলিয়ে বলে, তাই কলি যা। বাবা ছেলের কথোপকথন পাতার কানে যায়। সে হেসে বলে, ভোর, তোমার বাবা তো বুড়ো হয়ে যাচ্ছে। ভোর কাঁদো কাঁদো মুখ বানিয়ে বাবাকে শুধায়। ও আব্বু, তুমি বুড়ো হয়ে যাচ্ছ। অরুণ হেসে ছেলের গালে শব্দ করে চুম্বন বসিয়ে বলে, তাই একটু একটু। ছেলে বিয়ে করাবো 2 দিন বাদে। বুড়ো না হলে তো তোমার ভবিষ্যৎ শাশুড়ি আম্মা তোমার হ্যান্ডসাম ইয়াং আব্বুকে দেখেই পিছলে পড়বে, হাবুডুবু খাবে। বলার সময় অরুণ আর চোখে পাতার দিকে তাকাতে ভোলে না। পাতা ভেঙচি কেটে নিজের কাজে ব্যস্ত হয়। বললেই হলো হাবুডুবু খাবে, পানিতে ঠেসে ধরে পরপারে পাঠিয়ে দেবে না পাতা? পাতার জামাইকে দেখে পিছলে পড়া হাবুডুবু খাওয়া চুটকি বাজিয়ে খতম করে দেবে। ভোর পিছলে পড়া হাবুডুবু খাওয়া না বুঝলেও তার শাশুড়ি কথাটা শুনে লজ্জা পেয়ে যায়। পচা কথা বলো কেন? আমি বিয়ে করব না, শাশুড়ি কোত্থেকে আসবে শুনি? আকাশ থেকে। হেসে বলে অরুণ। ভোর বাবার কোল থেকে নেমে 2-1টা কিল বসিয়ে দিয়ে গাল ফুলিয়ে সরে আসে। পাতা রেডি হয়ে স্কার্ফ বেঁধে নেয়। আয়নাতে নিজেকে দেখে নেয় আপাত মস্তক। নিজেকে দেখে নিজেই ক্রাশ খায়, জামাই তো ফিট খেয়ে চিৎ পটাং হয়ে যাবে। সে ঘুরে দাঁড়িয়ে হাসি মুখে বলল, কেমন লাগছে আমাকে? ফটাফট উত্তর ভোরের। পাতা মুচকি হেসে অরুণের দিকে চায় তার জবাবের আশায়। অরুণ পাতার আপাতমস্তক দেখে বলে, রণবীর সিং এর মতো লাগছে। পাতা ভ্যাপাচেকা খেয়ে যায়। তাকে রণবীর সিং এর মতো লাগছে? ওই জোকারটার মতো? সিরিয়াসলি? সে আয়নায় নিজেকে দেখে, না ঠিকঠাকই লাগছে তো। সে কটমট করে অরুণের দিকে তাকিয়ে আঙুল উঁচিয়ে বলে, ওটা আপনার চোখ না চমচম? হ্যাঁ, কোন দিক দিয়ে আমাকে ওই জোকারটার মতো লাগছে শুনি? আরে সিদ্ধার্থ, কার্তিক, আরিয়ান, এমনকি হৃতিক রোশন লাগছে বললেও খুশি হতাম একটু একটু। আপনি একটা জাতা, যাবই না আমি। ওকে যেতে হবে না।
পাতা গাল ফুলিয়ে কানের দুল খুলতে উদ্যত হয়। যাবে না ওই ম্যানার্স লোকটার সাথে। বইয়ের প্রশংসা করতে জানে না, বইয়ের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে জানে না। রসকসীন লোক। অরুণ সোফা থেকে উঠে আসে, পাতার নাকটা টেনে দিয়ে বলে, সরকার মহলের বড় বেগম, মাশাআল্লাহ, আপনাকে অনেক সুন্দর লাগছে। এবার কৃপা করে চলুন, দেরি হয়ে যাচ্ছে তো। পাতার মুখের আদল পরিবর্তন হয়। অধরকোণে ফুটে ওঠে মিষ্টি হাসির রেখা। লাল টুকটুকে অধর জোড়ায় মিষ্টি হাসির রেশ, এ যেন আলপনা আঁকা কল্পনার এক মধুর সাম্রাজ্য। অরুণ পাতার গালে হাত রেখে ঝুঁকে আসে। পাতা ঘাবড়ে যায়। অরুণ মুচকি হেসে তার ললাটে অধর ছুঁয়ে দেয়। বিছানায় গাল ফুলিয়ে বসা ছেলেকে কোলে তুলে তাড়া দেয় বের হওয়ার জন্য। পাতা ঝটপট জুতো পরে নেয়, পার্সে মোবাইল ঢুকিয়ে এগোয়। একটু বেশি উঁচু জুতো পরার দরুন হাঁটতে অসুবিধে হয়, টলতে থাকে এলোমেলো। উচ্চতায় সে মাত্র 5 ফুট, তাই উঁচু জুতো তার উচ্চতায় খানিক সহায়তা করে। তবে এ বটগাছের মতো লোকটার সামনে দাঁড়ালে সে কাঁধ অবধিও পৌঁছতে পারে না, তাই এই হাই হিল। কিন্তু এটাতে অভ্যস্ত না হওয়ায় সে ভূমিকম্পের মতো টলছে এদিকে ওদিকে। অরুণ ব্যাপারটা লক্ষ্য করে ভ্রুকুচকে বলে, এটা পরে তুমি এক পাও হাঁটতে পারবে না, আর শাড়ির সঙ্গে বেঁধে পড়ে যাওয়ার সম্ভাবনাও আছে। যাও, পাল্টে নাও পাতা। পাতা অসহায় চোখে যায়। অরুণ শান্ত গলায় ধমকে সুরে বলে, যাও। পাতার মুখ থমথমে হয়ে যায়। লোকটা আবারও ধমক দিচ্ছে। পাতা কিছু না বলে ফ্ল্যাট জুতো পরে নেয়। অরুণ ছেলেকে নিয়ে বেরিয়ে আসে রুম থেকে। পাতা তার পেছনে হাঁটতে থাকে। নাকুচু ম্যানার্সলেস লোক। ড্রয়িং রুমে এসে অরুণ দেখে সোফায় আসমা বেগম ও আদুরি বসে। আনিকা রুফ ফ্লোরে বসে পুতুল খেলছে। আদুরি ভাইকে দেখে হেসে বলে, তোমরা বেরোচ্ছ তাহলে? বড় ভাবি লুকিং সো মাচ বিউটিফুল, একদম কিলার লুক। পাতা মুচকি হাসলো। অরুণ আসমা বেগমকে উদ্দেশ্য করে বলে, ছোট মা, কলিজাকে রেখে যাচ্ছে, একটু খেয়াল রেখো। আদু, ছেলেটাকে চোখে চোখে রাখিস। তুমি চিন্তা করো না, আমি আছি তো। ভোর কাম। অরুণ ছেলের গালে মুখে ছোট ছোট চুমু দেয়। বুকের সাথে চেপে আদুরে গলায় বলে, আব্বু, একটু দুষ্টুমি করবে না। ফুপিও তাদের সাথে থাকবে। দৌড়চাপ মরি করবে না। মিরু আপার কাছে যেতে পারো। আবার ভাইকে ফোন করে বলে দিয়েছি আসার সময় তোমার আর আনিকের জন্য পিৎজা আনবে। দুষ্টুমি করবে না, গুড বয়ের মতো থাকবে। আমরা জলদিই চলে আসবো। ভোর মাথা নাড়ে। তোমরা কিন্তু ফার্স্ট আসবে, যাবে আর আসবে, কেমন? আচ্ছা মানিক, বলে ভোরকে নামিয়ে দিল। ভোর পাতার কাছে গেলে পাতা তাকে আদর করে সাবধান বাণী শোনায়। সকলের থেকে বিদায় নিয়ে বের হয় বাড়ি থেকে। অরুণ পাতাকে দাঁড় করিয়ে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে আসে। ফ্রন্ট সিটের দরজা খুলে ভেতরে প্রবেশ করতে বলে। পাতা বাধ্য মেয়ের মতো বসে। আপনি গাড়ি চালাবেন? হুম। সব সময় ড্রাইভার গাড়ি চালায়, তাই আমি ভেবেছিলাম আপনি ড্রাইভিং পারেন না। সাউন্ড ফানি পাতা, সিট বেল্ট বেঁধে নাও। পাতা সিট বেল্ট হাতে নিয়ে ঠোঁট উলিয়ে বলে, আই কান্ট। অরুণ নিজ সিট বেল্ট খুলে ঝুঁকে এসে সিট বেল্ট লাগায়। পাতা সিটের সাথে লেপ্টে যায়। লোকটা তার দিকে ঝুঁকে আসে, মুখটা অতি সন্নিকটে। গাম্ভীর্যে ঠাসা মায়াময় এই ছোট্ট ছোট নেত্রযুগল পাতাকে বশীভূত করে। বোঝা উঁচু নাকটা টিপে দিতে ইচ্ছে করে। অধৈর্যরা নজরে পড়তেই পাতার বুকটা কেঁপে ওঠে ধক করে। নজর সরিয়ে নেয়। অরুণ সরকারও সরে আসে। নিজ সিট বেল্ট বেঁধে দক্ষ হাতে স্টিয়ারিং ঘোরায়। আস্তে চালাবেন না, আস্তে চালাবেন কিন্তু। বলেই ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। পিনপিন নীরবতা। কেউ কোনো কথা বলা তো দূরের কথা, একটু শব্দ করে না, শুধু গাড়ির হর্নের আওয়াজ। পাতা উসখুস করে। চুপচাপ থাকতে মোটেও ভালো লাগছে না তার। দম বন্ধ বন্ধ লাগছে এভাবে থাকতে। সে গলা ঠিক করে বলে, ওই পার্টিতে সবাই আপনার বন্ধু? ক্লাসমেট শুভরাও থাকবে। শুভ স্যারের নাম শুনে পাতা ঠোঁট বাঁকায়। স্যারকে দেখলেই তার মনে পড়ে স্যার এককালে তার ক্রাশ ছিল। ভালো লাগা কাজ করত। ক্লাসে হা করে তাকিয়ে থাকতো। লুকিয়ে চড়িয়ে দু একটা ছবিও তুলেছিল। রাতে দেখতো আর মুসকি মুসকি হাসতো। সেসব ভেবেই পাতার গা কাটা দেয়। ভাগ্য তাকে কোথায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। ক্লাস 4 থেকে জামাইয়ের বন্ধু, তার দেবর ভাসুর লাগে। ছি, কতটা অকওয়ার্ড সিচুয়েশন। যদিও এসব পাতা ব্যতীত পাতার ছায়াও জানে না, তবে নিজের কাছেই কেমন যেন লাগে। সে শুভ স্যারের ভাবনা ছেড়ে তার জামাইয়ের ভাবনায় পড়ে। লোকটা চুপ করে আছে কেন? একটু কথা বললে কি মুখ ব্যথা করবে? আপনার বন্ধুদের বউ আসবে? আবার চুপচাপ। পাতা বুঝতে পারে না কথা কিভাবে বাড়াবে, কি টপিকসে কথা বলবে। সকাল থেকে দেখছি পাতা পাতা জপছেন, মানে পাতা ডাকছেন কেন?
অরুণ পাতার দিকে এক নজর তাকিয়ে সম্মুখে ফিরে বলে, তুমি বলেছিলে পাতা ডাকতে। পাতাবাহার তো আমার ছাপোষা বিড়ালের নাম। পাতা কপালে ভাঁজ ফেলে বলে, সেটা তো তখন রেগেছিলাম তাই বলেছি, আর আপনি সেটা ধরে বসে থাকবেন? এজন্যই বুঝে শুনে কথা বলতে হয়। কথাটাই আমি অপমানিত বোধ করেছি। গম্ভীর সুরে বলে অরুণ। পাতা হেসে বলে, বাহ, খুব ভালো। এই কথাতেই অপমানিত বোধ করেছেন। আপনি যে আমাকে ধমকে ধামকে কত কিছু বললেন, আমার তো অপমানিত বোধ আসে না। আসবেই বা কি করে? পরের গাছার আবার অপমান বোধ। অধর জুড়ে হাসি খেলা করলেও চোখ ভরে আসে পাতার। অরুণ লক্ষ্য করে টিস্যু পেপার বাড়িয়ে বলে, হয়েছে, কাঁদতে হবে না, চিজ খাদুনে একটা। পাতা টিস্যু নিয়ে মুছে নেয় আলতো করে, শ্বাস নষ্ট হয়ে পেতনি বনে না যায়। অরুণ সামনের দৃষ্টি স্থির রেখে এক হাত বাড়িয়ে মাথায় রাখে। পরগাছা নাও, তুমি আমার মন প্রসন্নের জুই। হৃদ কুঠিরে কলতানে মাতোয়ারা আরেকটা চড়ুই। পাতা আর চোখে অরুণের দিকে তাকিয়ে বলে, আরেকটা আরো আছে নাকি? অরুণ হেসে উঠে শব্দ করে, পাতাও হেসে দিল। দুজনের হাসিতে যেন গধূলি বেলার দ্রুতি জ্বালিয়ে দিল মন কাননের আনাচে কানাচে। মেঘলা দিগন্তে ক্ষীণ উকি দেয়া শশধর যেন হেসে উঠল আলো ছড়িয়ে। বর্ষার সাজে স্নিগ্ধ শীতল পবনে যেন বসন্তের হাতছানি দোলা দিচ্ছে। দুল্লুকে বসন্তের কোকিল কুহু কুহু ডেকে জানিয়ে দিচ্ছে যে, শোনো তোমরা, দেখে যাও ধরণীতে শ্রাবণে ফাল্গুনী দেখা যায়। এক কপট যুগল তাদের হাসিতেই রামধনু ঝরায়। ভোর সোফার হাত পা ছড়িয়ে তার ফুপি আদুরির ফোনে ক্যান্ডি ক্রাশ গেম খেলছে। আনিকা এখনও রূপকে নিয়ে পুতুল খেলছে। ভোর গিয়েছিল কয়েকবার, আনিকাকে বলেছিল তার সাথে চোর পুলিশ খেলতে। আনিকা মানা করে দেয়, সে এখন পুতুল খেলবে আর কিছুই না। ভোর রূপকে টেনে নিয়ে আসতে চায়, রূপ আসবে না, কেঁদে দেয়, সেও তার বোনের সাথে খেলবে। ভোর রেগে পুতুলকে এক লাথি মেরে বলে এসেছে, আমারও ভাই বোন আসবে, ওকে নিয়ে আমি খেলবো, তোদের সাথে আর খেলবো না। গেম খেলতে খেলতে হঠাৎ ভোরের কিছু মনে পড়ে। সে উঠে বসলো, ফোনে কিছু খোঁজে কিন্তু পায় না। পাবে কিভাবে, সে তো চেনেই না। তাই সে আদুরি ফুপ্পির ঘরে যায়, গিয়ে দেখে সে পড়ছে। সে গুটি গুটি পায়ে আদুরির পাশে দাঁড়ায়, তবে কিছু বলে না। আদুরি বই বন্ধ করে ভোরকে কোলে তুলে নেয়, গালে ঠোঁট চেপে চুমু দিয়ে বলে, আমার ছোট্ট রাজকুমার বাবা, কি বলবে? ভোর আদুরির ফোনটা বাড়িয়ে বলে, বকবে না তো? আদুরি হেসে বলে, রাজকুমারকে বকবো এতটা স্পর্ধা আমার নেই বাবা, বলো। ভোর মিনমিন করে বলে, মাকে একটু কল দিবে? বেশি না, একটু কথা বলবো। আদুরি ভাবে পাতার কথা বলছে, তাই সে ফোনে পাতার নাম্বার বের করে বলে, একটু আগেই তো গেল ভাইয়া আর বড় ভাবি, এখনই পরাণ পড়ছে ভাইয়ের কলিজার। ভোর কিছু সময় চুপ থেকে বলে, মায়ের সাথে কথা বলবো, পাতা মোর সাথে না। আদুরির কপালে ভাঁজ পড়ে। ভোরকে টেবিলে বসিয়ে দিয়ে বলে, পাগল তুমি, ওই মহিলার সাথে কথা বলবে? ওই মহিলা না, মা হয় আমার। গোমরা মুখে বলে ভোর। আদুরি শান্ত হয়ে বলে, ভোর শোনা, বড় ভাবি এখন তোমার মা, আম্মু, উনি তোমার কিছুই না। ভোরের মুখ গম্ভীর হয়ে আসে। উনি আমার মা ফুপি, আর আম্মু আমার আম্মু। তুমি যাকে মা বলছো সে তোমায় এইটুকুনি রেখে চলে গিয়েছিল। আর ফুপি কল দিবে, আমি শুধু একটু কথা বলবো, প্লিজ ফুপি। আদুরি অসহায় চোখে যায় ভোরের দিকে। আমি কল করব না, তুমি যাও। ভোর কিছু বলে না আর টেবিল থেকে নেমে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। আজ আরবি পড়াকালে হুজুর তাকে নতুন হাদিস শিখিয়েছে যে মায়ের পদতলে সন্তানের ভেস্ত। এছাড়াও মায়ের মর্যাদা নিয়ে আরও অনেক তফসির শুনিয়েছে। তখন তার মায়ের কথা মনে পড়ে, মায়ের সাথে কথা বলতে মন টানে। ভোর রুম থেকে বেরিয়ে যাবে তখন আদুরি ডাক দেয়। বর্ষার নম্বর আছে তার কাছে। মাঝে মাঝে ভোর তার বাবার অনুপস্থিতিতে আবদার করে কথা বলবে বলে। মানা করলে এভাবেই গাল ফুলিয়ে চলে যায়, আর কথা বলবে না। বর্ষা অনলাইনে থাকায় ভিডিও কল করে বর্ষাকে। ভোর মিষ্টি হেসে থ্যাংক ইউ বলে ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে যায়। বর্ষা রিসিভ করতেই স্ক্রিনে তাকে দেখে ভোর মুচকি হেসে বলে, মা কেমন আছো? বর্ষা অবাক হয়ে হেসে দেয়। বরুণ, তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো সোনা? ভালো। কি করছো তুমি? ওই বাবুটা কে? বর্ষা তার ছেলেকে বাদলকে দেখিয়ে বলে, ভুলে গেলে? এটা তোমার ভাই বাদল। ভোর গম্ভীর মুখে বলে, ও আমার ভাই নয়,
বর্ষা এ নিয়ে আর কিছু বলে না, প্রসঙ্গ পাল্টে বলে, এতদিন পরে মনে পড়লো মাকে? হুম, নতুন আম্মুকে পেয়ে ভুলে গেছো? ভোর মুচকি হেসে বলে, তুমিও তো ভুলে গেছো নতুন ছেলে পেয়ে। আমি তাও কল করি, তুমি তো একটুও কল করো না। বর্ষার মুখখানি মলিন হয়ে যায়। আমি কার কাছে কল করব? তোমার আব্বুর কাছে কল করলেই ধরেই না। সে বাদ দাও, তোমার নতুন আম্মু কেমন? ভালোবাসে তোমাকে? আদর করে? তোমার থেকেও অনেক বেশি মা। তুমি তো আমাকে ভালোবাসো না। কে বলেছে বাসি না? বারে, ভালোবাসলে কি ছোট্ট আমাকে রেখে চলে যেতে পারতে? না, ওই বাবুটাকেও কি চলে যাবে কখনো? বর্ষার মলিন মুখ যেন থমকে যায়। কোলের 8 মাসের ছোট্ট বাদল কেঁদে ওঠে শব্দ করে। বর্ষা ছেলেকে দুলিয়ে শান্ত করানোর চেষ্টা করে। ভোর ফোনের স্ক্রিনে তাকিয়ে অপলক, তার মুখে মলিনতার রেষ্টুকুও নেই, হাস্যোজ্জ্বল মুখ। ও কাঁদছে কেন? কি যে হলো বরুণ, তুমি একটু ওয়েট করো, আমি বাদলকে ওর বাবার কাছে দিয়ে আসি। কল কাটবে না কিন্তু, আমরা অনেকটা সময় কথা বলবো। ভোর মাথা নাড়ে। বর্ষা ফোনটা রেখে ছেলেকে নিয়ে চলে যায়। সে চলে গেলে ভোর কল কেটে দেয়। রুমে এসে আদুরির কাছে ফোন দিল, সাথে ধন্যবাদ দিতে ভুলে না। আদুরি শান্ত স্বরে বলল, কথা হলো তোমার বর্ষা মায়ের সাথে? ফুপি, তুমি কিন্তু আব্বুকে বলবে না, আম্মুকেও না। প্লিজ বলো, বলবে না? কি কথা হলো? কি বললি? আর সেই বা কি বললো? ভোর কিছু বলবে এর আগে আনিকা চিল্লিয়ে বলে, তুই ওই পচা চাচিমণির সাথে কথা বলতিস ভোর? ভোর আদুরি দরজায় দাঁড়ানো আনিকার দিকে তাকায়। আদুরি দাঁত বের করে হেসে বলে, আমি বড় চাচু চাচিমণিকে বলে দেব, তখন তোকে বকবে, তোকে আর ভালোবাসবে না, আদর করবে না, তোকে ওই পচা চাচিমণির কাছেই রেখে আসবে। ভোরের মুখে ভয়ের আবির্ভাব ঘটে, মুখটা বিবর্ণ হয়ে যায়। ঢোক গিলে আদুরির দিকে তাকিয়ে বলে, ফুপি প্লিজ ওকে বারণ করো, আম্মু জানলে কষ্ট পাবে। আমাকে আব্বু যদি বকে, মায়ের কাছে রেখে আসে। আদুরির ঠোঁট চেপে হাসি আটকিয়ে বলে, রেখে আসলে ভালো হবে, তুমি তোমার মায়ের কাছে থাকতে পারবে, তোমার নতুন বাবা হবে। আর তোমার আব্বু আম্মুর জন্য চিন্তা করিও না, তারাও নতুন আরেকটা বউ আনবে। আনিকা হেসে বলে, ভালো হবে। এই ভোর পচা, আমি চাচিমণিরা আসলে বলে দিব। ভোরের মুখশ্রী লাল টুকটুকে বনে গেছে, নাকের পাটা ফুলে উঠেছে, চোখ ভরে উঠেছে, ওষ্ঠাধর কাঁপছে। ভোর দৌড়ে যায় আনিকার দিকে। আনিকা দৌড় লাগালো হেসে। ভোর যেন লাগামহীন হয়ে গেছে। আনিকার পিছনে দ্রুত দৌড়ে ধরে ফেলল, ধাক্কা দিয়ে ফেলে গালে চড় লাগায় দুইটা। আনিকা চিল্লিয়ে কেঁদে দেয়। ভোর তার চুল টেনে ধরে শক্ত করে, আমি কোথাও যাব না। আম্মু আব্বুকে বলবি তোকে আজ মেরে ফেলবো যদি বলিস। বল, বলবি? আনিকা কাঁদতে কাঁদতে মানা করে সে বলবে না। আদুরি দৌড়ে আসে। ভোরের হাত থেকে আনিকার ছোট চুল ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে পারে না। ভোরকে ধমক লাগালো, ছাড়তে বলে, ভোর ছাড়ে না। এর মধ্যে আসমা বেগম আসে। আনিকার অবস্থা দেখে ভোরের হাত ধরে ঝাটকায় ছাড়িয়ে নেয় কৌশলে। কষে ধমক লাগাতে ভোলে না। এসব কি ধরনের বেয়াদপি ভোর? আনিকে মারছো কেন? বোন হয় না তোমার? ভোর চিল্লিয়ে বলে, কোট নাক, ও আমার বোন না, পচা আনি। মিনু দৌড়ে এসে ভোরকে টেনে নিয়ে যায়। ভোর তার হাত ছাড়িয়ে দিয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে যায়। বিছানায় লাফ দিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। আসমা বেগম রূপকে মিনুর কাছে দিয়ে আনিকাকে কোলে নেয়, আদর করে ভোলানোর চেষ্টা করে। আদুরিকে জিজ্ঞেস করলেও কি হয়েছে। আদুরি মিনমিনে গলায় সব খুলে বলে। আসমা বেগম সব শুনে গম্ভীর। আদুরি আরও বলে, ভোরেরও তেমন কোনো দোষ নেই, আমরা মজা করে ওকে উস্কিয়ে দিয়েছি অজান্তেই। ও সত্যিই মনে করেছে। যা হওয়ার তা হয়েছে। আরিয়ান, অরুণ, রুবি, পাতা, কারোর কানে যেন না যায়। মিনু, কারোর কানেই না। মা, আনিকা যদি... বলেই চলে যান। সরকার বংশের রক্তই যেন জেদের রাগে ভরপুর। এক ছিল অনিক সরকার, আরেক অরুণ। তার ছেলে আরিয়ানও কোনো অংশে কম না। আনিকা ভোর দুজনেই সরকার বংশের ঐতিহ্য ধরে রেখেছে, তাদেরও জেদ কম না। আসমা বেগম দীর্ঘশ্বাস ছাড়ে। এখন ছোট রূপ যে কেমন হবে। নানা রঙের আলোক সজ্জায় সজ্জিত হলরুম, গোলাপ ফুলের সমারোহ পার্টি জুড়ে। সৌন্দর্য ও ভালোবাসার প্রকাশের অন্যতম মাধ্যম গোলাপ ফুলে সেজে উঠেছে হলরুমের প্রত্যেকটা দেয়াল। লাল রঙের লাভ শেপের বেলুন ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে, ঝুলছে, সাথে উড়ছেও। শোচনীয় পর্যায়ে মিউজিক বেজে চলেছে, একটার পর একটা গান চলছে অনবরত। সবগুলো গানই বাঙালি।
এখন বেজে চলেছে ভালোবাসবো বাসবো রে বন্ধু। সবাই এনজয় করছে গানটার সুর ও রিলিক্সে যেন আলাদা জাদু আছে। কেউ কেউ তার পার্টনারের সাথে গানের তালে তাল মিলিয়ে গাইছে, নাচছে। পাতা চুপচাপ অরুণ সরকারের পাশে দাঁড়িয়ে আছে। তারা পার্টিতে এসেছে বেশ সময় হলো। লোকটার সব বন্ধুরা ও তাদের সহধর্মিনীরাও এসেছে। পাতা তাদের সবাইকে চেনে। রিসেপশনে কথা হয়েছিল, তাদের সাথে কৌশল বিনিময় ও হালকা হাসি ঠাট্টা বেশ চলছিল। ধীরে ধীরে সময় বাড়তে থাকে, সাথে পার্টিতে কপতিদের আনাগোনা। অনেকেই এসেছে। লোকটা তাকে পরিচয় করিয়েছে সবার সাথে। অরুণের 2 বান্ধবীর সাথেও পরিচয় হয়েছে পাতার। তারা তাদের হাজব্যান্ডকে নিয়ে এসেছে। পাতা তাদের হাজব্যান্ডদের দেখে অবাক হয়েছিল প্রথমে, পরে ভাবে যে অরুণ সরকারের যেখানে 38-39 চলমান, সেখানে তার মেয়ে ব্যাচেলারদেরও তেমনই বয়স হবে। তো 40-এর কাছাকাছি কোনো মেয়ের হাজব্যান্ড নিশ্চয়ই কচি খোকা হবে না, বয়স্কই হবে। পার্টিতে বয়স্কদের সংখ্যায় বেশি বলা চলে। সবাই আনন্দ উল্লাসে মেতে উঠেছে। নিজেদের বয়সটাকে ভুলে সেই ভার্সিটিতে পদার্পণ করেছে যেন। সময় যায়, পাতার চোখ খুলে যায়। কিছু কিছু মেয়ে বলবে না মহিলা, যাই হোক খুবই উশৃঙ্খল পোশাকে। পাতা তাদের দেখে মনে নাউজুবিল্লাহ আউড়িয়েছে, তবে অধিকাংশই মার্জিত পোশাকে। অনেকে বোরখা হিজাবেও আছে। পুরো পার্টিতে চোখ বুলিয়ে পাতা বেশ লজ্জায় পড়ে। এখানে উপস্থিত সকলের চেয়ে সেই বোধহয় ছোট, উচ্চতার সাথে বয়সেও। এ নিয়ে হাসি ঠাট্টাও কম হয়নি পার্টি জুড়ে। তবে হাসি ঠাট্টা সহনশীল, শুধু মজার উদ্দেশ্যে বলা। পাতার বসতে একটুও সময় লাগেনি। উপস্থিত অধিকাংশই মার্জিত ও ভদ্রগোছের। পার্টিতে এসে পাতা আরেকটা জিনিস লক্ষ্য করেছে। তার দেখা চুপচাপ নাক উঁচু ম্যানার্সলেস লোকটা এ যেন অন্যরূপে। সকলের সাথে কথা বলছে, হাসি ঠাট্টা করছে, একে অপরকে পচাচ্ছে। কখনো কখনো তাদের মুখ দিয়ে মধুর বাক্য নিষ্কৃত হচ্ছে। এটা শুনে পাতা ভাবে, না, তার শালা ডাকটা এখানে দুধ ভাতের মতো। সে অসহায় ফেস বানিয়ে অরুণের স্যুট হাতের বোতাম মুঠোয় পুড়ে টানতে থাকে। অরুণ বন্ধুদের সাথে কথায় ব্যস্ত। পাতার কাছে ভ্রুকুচকে তাকিয়ে ইশারা করে কি হয়েছে। পাতা মিনমিনে গলায় বলে, খিদে পেয়েছে আমার, এখানে খেতে দেবে না? তার সহজ সরল প্রশ্ন একদমই ধীর গলায় বলেছে। তবে অরুণের অপর পাশে দাঁড়ানো জীবনের কানেও যায়। সে অরুণকে বলার সুযোগই দেয় না। গলা খাকারি দিয়ে মুচকি হেসে বলে, পিচ্ছি ভাবির খিদে পেয়েছে, অরুণ যা খাইয়ে নিয়ে মেয়েটাকে। অরুণ তার পেটে গুঁতো দেয়। চোখে শাসিয়ে কিছু বলবে, রাসেল বলে, আরে ভাবি খিদে পেয়েছে, আগে বলবেন না, চলুন আমার সাথে। শুভ ধমক দিয়ে থামায় সবাইকে। অরুণকে উদ্দেশ্য করে বলে, ওদিকে খাওয়ার আয়োজন করা হয়েছে, চল আমরাও খাই, সবারই পেটে ইঁদুর দৌড়াচ্ছে। অরুণ পাতার হাত ধরে হাঁটতে থাকে। বাকি সবাইও তাদের সাথে। হঠাৎ বাসে থাকা মিউজিক বন্ধ হয়ে যায়। সবাই হই হুল্লোড় বাঁচিয়ে দেয়, কে বন্ধ করলো। ডিজেকে ডেকে হয়রান। হঠাৎ পার্টির মাঝখানে আলো জ্বলে উঠল। সেই ফ্রন্ট লাইটের আলোয় উজ্জ্বল হয়ে উঠল এক নারী। সে মাইক হাতে হেসে বলল, হ্যালো গাইস, আমাকে সারাই পার্টি চলছে, দ্যাটস নট ফেয়ার। উপস্থিত জনতার একজন হেসে বলে। মেয়েটি মুচকি হাসে। পরনে পাতলা জর্জেটের শাড়িটার আঁচল ঠিক করে, যেটা পরতে পরতে বেঁচেছে। সে মুচকি হেসে বলল, তামাল, আমাকে ভুলে গেলে এত জলদি? সত্যিই আমাকে চিনতে পারছো না? ন্যাকা স্বরের কথায় তমাল লোকটা অবাক হয়। তাকে চিনল কিভাবে? সে বলল, তমাল, কে তুমি? চিনতে পারছি না সত্যি, পরিচয় দাও। মেয়েটি হেসে এগিয়ে আসে মাইক হাতে। মোটা কোমর দুলিয়ে বিশ্রীভাবে হেঁটে যায়। যাওয়ার সময় কিছু কিছু লোকের গলায় হাত রাখে, যেন সে কলগাল। সকলের উৎসুক দৃষ্টি তার উপর নিবদ্ধ। এমনকি অরুণ সরকার খোদ ভ্রুকুচকে তাকিয়ে আছে। পাতা তার হাতে চিমটি কেটে বলে, ওভাবে তাকিয়ে কি দেখছো? পছন্দ হয়েছে নাকি? একদম চোখ তুলে নিব বলে দিলাম। অরুণ বিরক্তকর শ্বাস ছাড়ল। ওমেন আর মোস্ট ডেঞ্জারাস অ্যানিম্যাল ইন দিস ওয়ার্ল্ড। সেই মোটা সোটা বলিষ্ঠ দেহি মেয়েটা মাইক নিয়ে ঘুরতে থাকে। সাথে চোখে পড়া সব লোকের নাম ধরে যায় গাল ছুঁয়ে। এমনকি শুভ রাসেলের গাল ছুঁয়েও তাদের নাম বলে। অরুণের কাছে এসে পাতার দিকে এক পলক চেয়ে অরুণকে জড়িয়ে ধরে বলে, অরু, তুমিও আমাকে চিনতে পারলে না ডার্লিং? স্টুডেন্ট লাইফে আমরা কত ঘুরেছি, বাইকে চড়ে লং ড্রাইভে গেছি, সিনেমা দেখতে গিয়েছি। অরুণ সরানোর চেষ্টা করে কিন্তু পারে না। মহিলাটার এত শক্তি আর এরকম হাট্টাগট্টা শরীর। তার সন্দেহ হয়
তবে সে আমলে নেয় না। পাতার দিকে তাকালো, মেয়েটা কেমন করে তাকিয়ে আছে যেন খ্যাপা পাখিনি। সে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় মেয়েটাকে। পাতা গাল ফুলিয়ে ফোঁস করতে থাকে। তার সব বন্ধুরা হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার উপক্রম। ফয়সাল বলে, ভাই এটা তোর এক্স ছিল? আমি তাকে চিনি না, ফালতু কথা বলবি না তো। হিসিয়ে বলে অরুণ। পাতা শক্ত কঠিন গলায় সিরিয়াস মুখে বলে, সে যে বলল আপনি তাকে চেনেন, একসাথে লং ড্রাইভে গিয়েছেন, রোমান্টিক সিনেমাও দেখতে গিয়েছিলেন। অরুণ আশ্চর্যের সহিত তাকায়। মেয়েটা এগিয়ে এসে পাতার হাত ধরে বলে, ছোট বই না, বিশ্বাস কর আমরা চিনি একে অপরকে। বলে চলে যায়। পাতার মুখটা দেখার মতো হয়েছে। সামনে দণ্ডায়মান আরেকটা ছেলেকেও জড়িয়ে ধরে এটা ওটা বলতে থাকে মেয়েটা। সবাই এবার অবাকের চূড়ান্ত পর্যায়ে। সবাই গুসুর ফাঁসুর আলাপে সেরে সিদ্ধান্ত নেয় মেয়েটাকে পাকড়াও করে কয়েকটা থাপ্পড় লাগিয়ে সত্য বের করে আনবে। তখনই একটা কষ্টের গান বেজে উঠল। মেয়েটা ফ্লোরে বসে দুহাত ফ্লোরে নাটকীয় ভঙ্গিতে বাড়ি দিতে দিতে নাকাসুরে কাঁদতে লাগলো। তখনই কিছু লোক এসে তাকে ঘিরে ধরে। মিউজিক চেঞ্জ হয়, বেজে উঠে বর্তমানে এক জনপ্রিয় গান, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে ওরা ধরা। লোকগুলো গানের তালে নাচতে থাকে। হঠাৎ মেয়েটাও উঠে দাঁড়ালো। সেও তাদের সঙ্গে নাচে যোগ দেয়। এখন আর তালে তালে না, উড়াধরা গানে ওরা ধরেই নাচছে। মেয়েটার আঁচল খুলে পড়ে। পাতা চোখ বড় বড় করে অরুণের দিকে যায়। অরুণ শান্ত দৃষ্টিতে সামনের দৃশ্যে মনোযোগী। পাতা গাল ফুলিয়ে নেয়। মেয়েটা আঁচলের সাথে অনেক কিছুই খুলে যায়, মাথার নকল চুলটাও। উপস্থিত জনতারা চিল্লিয়ে ওঠে। একে একে তারাও যোগ দেয় তাদের সাথে। মেয়েরূপী আগমন ঘটা লোকটাকে উত্তম মধ্যম দিয়ে পুরো যাচ্ছে তাই অবস্থা করে দেয়। সবাই হাসিতে হাসিতে ফেটে পড়ে। লোকটা হাসতে হাসতে বলে, কেমন লাগলো আমার এন্টারটেইনমেন্ট গাইস? সবাই চিল্লিয়ে অসাম বলে ওঠে। শুভ বলতে থাকে লোকটা তাদের ব্যাচের সবচেয়ে ফানি ক্যারেক্টার, নাম আলী খান। তার অভিনয় নিখুঁত, এখনও অভিনয়ের সাথেই জুড়ে আছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে। অরুণের সাথেও তার ভাব ছিল বেশ। একসাথে সিনেমা দেখতে গিয়েছে কতবার। অরুণ পাতার দিকে যায়। পাতা বেশ লজ্জায় পড়ে, আমতামতা করে বলে, ওভাবে তাকাচ্ছেন কেন? দেখতে কিন্তু মেয়েদের মতোই লাগছিল। তার কথায় সবাই হেসে উঠল সবস্বরে। পাতা লজ্জায় অরুণের বাহুতে মুখ লুকায়। পার্টি যেন তীব্র গতিতে মেতে ওঠে। সবাই এনজয় করতে থাকে। এক পর্যায়ে একটা লোক, নাম শফি, সে একটা ছোট গোল অ্যাকোয়ারিয়ামে কিছু চিরকুট নিয়ে আসে। একটা টেবিল সেন্টারে রেখে একটা করে দম্পতিদের ডাকে আর চিরকুট তুলতে বলে। চিরকুটে যা লেখা থাকবে তাদের সেটা করতে হবে। আর সেটা না করলে মেল পার্টনারকে পার্টি স্প্রেতে গোসল করাচ্ছে। পাতার ভালো লেগেছে গেমটা। সে উৎসাহ নিয়ে অরুণের বাহু আঁকড়ে ধরে দেখছে সব। ফয়সাল ও তার স্ত্রী যায় চিরকুট তুলতে। তাদের চিরকুটে লেখা রোমান্টিক গান গাইতে হবে। ফয়সাল মাইক হাতে গুনগুনিয়ে গানের সুর তুলে 2 লাইন গায়। এরপর আরেক দম্পতি চিরকুট তুলে তাতে লিপকিস লেখা। পাতার চক্ষু যুগলের আকার বড় হয়। দম্পতি সত্যি সত্যি চুম্বনে লিপ্ত হয়েছে। আর বাকি সবাই ওহো বলে চিল্লিয়ে ওঠে। পাতা ভাবে, ওদের কি লাজ লজ্জা কিছুই নেই? তারই তো লজ্জায় কান দিয়ে ধোয়া বেরোচ্ছে। সে অরুণের দিকে যায়। লোকটার কোনো ভাবান্তর নেই। এরপর বেশ কিছু দম্পতির এই একই চিরকুট আসে। রাসেলও যায় তার স্ত্রীকে নিয়ে, এমনকি শুভও যায়। এবার সবাই অরুণ ও পাতাকে ফোর্স করে। পাতা তো যাবেই না, যদি আজেবাজে কিছু ওঠে সে তো সেখানে জ্ঞান হারাবে। সে অরুণকে মানা করে, কিন্তু অরুণের বন্ধুগণ তাদের ঠেলে পাঠায়। মাইক হাতে দাঁড়িয়ে থাকা লোকটার নাম শফি। সে পাতাকে দেখে হেসে বলে, আরে আমাদের পিচ্চি ভাবি, আপনি তুলুন। পাতা অসহায় চোখে অরুণের দিকে তাকায়। অরুণ তার হাত ধরে চোখে আশ্বস্ত করে। পাতা দোয়া দুরুদ পাঠ করে চিরকুট তোলে। শফি পাতার হাত থেকে সেটা নিয়ে পড়ে। অরুণের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, জাস্ট ওয়ান ওয়ার্ড ফর ইওর কিউট ওয়াইফ। বলেই মাইক বাড়িয়ে দেয়। পাতার অস্বস্তি কমে কৌতূহল বেড়ে যায়। লোকটা কি বলবে? তখন কেমন লাগছে জিজ্ঞেস করেছিল। বলে কিনা রণবীর সিং এর মতো লাগছে। এখন একটা শব্দ বলতে হবে। লোকটার দিলদার নাম বলে দেয়। অরুণ মাইক হাতে নিয়ে পাতাকে টেনে কাজ জড়িয়ে ধরে বলে, মাই কুইন।
পাতার অধরকোণে ভিড় করে লজ্জালু হাসি। উপস্থিত জনতারা প্রতিবারের মতো উৎসাহ নিয়ে চিল্লিয়ে ওঠে। অরুণ পাতাকে আগলে নিয়ে ভিড় ঠেলে সরে আসে। মেঘলা আকাশ বর্ষিত হচ্ছে অনবরত। বৃষ্টির ছন্দপতনে এক আকর্ষণীয় ঝঙ্কার বেজে উঠছে। সেই ঝঙ্কার বাজছে কপতিদের কর্ণগহ্বরে। শুধু বেজেই ক্ষান্ত হয়নি, এক নামহীন তুফানের সৃষ্টি করেছে অন্তঃপুর। সাথে শীতল পরিবেশ যেন সেই তুফানের বেগ বাড়িয়ে দিচ্ছে। অরুণ দক্ষ হাতে ড্রাইভিং করছে, পাতা চুপচাপ বসে আছে। দুজনের মধ্যে কোনো কথা হয়নি গাড়িতে ওঠার পর। দুজনের মাঝেই নীরবতার বেড়াজাল। সেই বেড়াজাল ভেঙে অরুণ ডাকে, পাতাবাহার। পাতার অধরকোণে হাসি ছড়িয়ে পড়ে। লোকটা অবশেষে পাতাবাহার ডাকলো। পাতার কানটা যেন শীতলতম হলো। পাতাকে চুপ থাকতে দেখে অরুণ আবার ডাকে। পাতা তার দিকে তাকিয়ে বলে, অরুণ কিছু বলে না। স্টিয়ারিং ঘুরিয়ে এক নির্জন জায়গায় গাড়ি থামায়। পাতার কপালে ভাঁজ পড়ে। থামালেন কেন? রাত 10:30 বাজে, ভোর নিশ্চয় অপেক্ষা করছে, জলদি চলুন। অরুণ প্রতিউত্তর করে না, সিট বেল্ট খুলে নেয়। পরনের ব্লেজার খুলে পেছনে ঢিল ছুঁড়ে টাইয়ের নট ঢিলে করে তড়িৎ বেগে পাতার দিকে ঝুঁকে আসে। পাতা চোখ বড় বড় করে চায়। অরুণ তারও সিট বেল্ট খুলে দেয়, কোমর পেঁচিয়ে তুলে এনে নিজ কোলে বসিয়ে দেয়। পাতা অস্বস্তিতে এদিকে ওদিকে তাকিয়ে বলে, কি হচ্ছেটা কি ভোরের বাবা? অরুণ কিছু বলে না, তবে চুপচাপ বসেও থাকে না। পাতার চোখের আকার বড় হয়। অরুণের শার্টের কলার মুঠোয় পড়ে নেয়। অরুণ হঠাৎ থেমে যায়। পাতার গাল থেকে হাত জোড়া সরিয়ে স্কার্ফ টেনে ধরে। ব্লাডি স্কার্ফ বলেই পিন খুলে ফেলে তড়িঘড়ি করে। ফলে হাতে পিন ফুটে যায়। অরুণের ওতে ভাবান্তর নেই। স্কার্ফ ঢিল ছুঁড়ে পাতার চুলের রেবন খোলে। এলোমেলো চুল গুছিয়ে দেয় যত্ন সহকারে। এক হাত চোখের ওপর রেখে বন্ধ করে দেয় চোখের পাতা। নাকে নাক আলতো ছুঁয়ে দিয়ে পুনরায় আঁকড়ে নেয় অধর যুগল। অশান্ত সমুদ্রের ন্যায় আশ্রে পড়ে সমুদ্র কিনারায়। সমুদ্রের এক একটা বিশাল ঢেউ এসে ঝঙ্কার তোলে। পাতা শ্বাস নেওয়ার জন্য ছটফট করতে থাকে। অরুণ সরকার ছাড়ে না। কানের নিচ দিয়ে হাত গলিয়ে ঘাড় শক্ত করে চেপে ধরে। সময় যায় বেশ। খেয়ালহারা কোপত যুগল। রাস্তা দিয়ে পার হওয়া মালবাহী ট্রাকের হর্নের আওয়াজে বিঘ্ন ঘটে মিষ্টি মধুর মুহূর্তের। অরুণ সরকার হুঁশে ফেরে। বধূয়ার ললাটে চুমু বসিয়ে বুকে টেনে নেয় শক্ত করে। চুলের ভাঁজে হাত গলিয়ে শান্ত করে। পাতা কোমরের কাজটায় টি শার্ট মুঠোয় পরে শান্ত হয়ে যায়। তবে মাথা তোলে না। ব্যক্তিগত জায়গা থেকে ওভাবেই বুকটায় দখল নেয়। অরুণ গাড়ি স্টার্ট করে। চলতে থাকে গাড়ি স্বাভাবিক গতিতে। একসময় পাতা নীরবতা ভেঙে বলে, ভোরের বাবা আপনি কার? অরুণ প্রশ্ন শুনে চুপ থাকে কিছু পল। পাতার মাথা বুকের বাঁ পাশটায় চেপে বলে, শুনতে পাও? পাতা শুনতে পায়, তবে বুঝতে পারে না। লোকটার হৃদযন্ত্রের ধকধক শব্দ মনোযোগ দিয়ে শুনে পুনরায় শোধায়, আপনি কার? এবার অরুণ চুপ থাকে না। ভোরের আর তার আম্মুর। পাতা মাথা তুলে অরুণের চোখে চোখ রাখে। চোখে চোখে কি কথা হয় কে জানে। লজ্জা পেয়ে পাতা অরুণের গলায় মুখ গুজে দেয়। শক্ত করে জড়িয়ে ধরে তার ব্যক্তিগত লোকটাকে। ঝমঝম বৃষ্টির বর্ষণে ভিজতে থাকে মেদিনী। বৃষ্টির ফোঁটায় ছন্দপতনের শ্রুতিমধুর আওয়াজ যেন বর্ষপ্রেমীদের তনুমন জুড়িয়ে দেয়। বৃষ্টির সাথে সাথে হালকা ঝড়ো হাওয়া বইছে এলোমেলো। দিগন্তের বুক চিরে বিদ্যুৎ চমকাচ্ছে। মাঝে মাঝে মৃদু গর্জনের আওয়াজ শোনা যায়। অরুণ পাতা জলদি পা চালায়। কলিং বেলের বেজে ওঠার সাথে সাথেই দরজা খুলে দিল আভারি। অরুণ ভিতরে প্রবেশ করে বলে, আভারি ভাই, ভোর কোথায়? কণ্ঠে উদ্বিগ্নতা। আভারি মুচকি হেসে বলে, খেয়েছে কিছু? অরুণ রুমের উদ্দেশ্যে পা চালায়। পাতা তার পেছনে গুটি গুটি পায়ে হেঁটে যায়। ঘরে প্রবেশ করেই অরুণ জুতো খুলে বিছানায় বসে। উপর হয়ে শুয়ে থাকা ছেলের গা থেকে কমফর্ট সরিয়ে দেয়। ঘুমন্ত ছেলেকেই টেনে বুকের উপর তুলে চুমুতে চুমুতে ভরিয়ে দিল। ইস, বুকটার জ্বলুনিতে যেন ঠান্ডা মলমের প্রলেপ পড়ল। কলিজাটাকে রেখে যাওয়ায় তার বুকের ভেতর কেমন আনচান করছিল। এখন একটু ভালো লাগছে। চুমুর বর্ষণ থামিয়ে অরুণ ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে। কপালে ভাঁজ পড়ে মৃদু। ছেলের চোখের কিনারায় পানি, চোখের পাতাও ভেজা। তাদের প্রতীক্ষায় কেঁদেছিল কি? অরুণ ডাকে ছেলেকে, আব্বু, এই কলিজা মানিক শোনা। ভোর হালকা নড়াচড়া করে বাবার বুকের মধ্যে সেটে যায়। ছোট্ট বাচ্চাদের মতো বাবার মুখ হাতড়িয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে তলিয়ে যায়। পাতা হাবি তুলে অরুণের ব্লেজার ও তার স্কার্ফ সোফায় রেখে বিছানায় ধপাস করে শুয়ে পড়ল। ঘুমোচ্ছে, ঘুমোক। অরুণ পাতার দিকে তাকিয়ে বলে, খায়নি ছেলেটা, রাতে না খেয়ে ঘুমাতে নেই।
পাতা কমফর্টের ভেতরে ঢুকে বলে, নুডলস খেয়েছে তো, আর এভাবে কাঁচা ঘুম ভাঙলে খুব খারাপ লাগে, থাক না। বলে আবার হামি তোলে। অরুণের কপালে আবার ভাঁজ পড়ে, গম্ভীর গলায় বলে, সে থাক, তুমি বিড়াল ছানার মতো কমফোর্টের ভিতরে ঢুকছো কেন? পাতা আপাতমস্তক ঢেকে হেসে বলে, ঘুমাবো তাই। অরুণ ছেলেকে শুইয়ে দিয়ে বলে, হোয়াট, পাগল তুমি? ওঠো পাতাবাহার, যাও কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসো। এক কাজ করো, গোসল করে নাও, ফ্রেশ লাগবে। পাতাবাহার ঘুম। ভোরের মতো করে বলে পাতা। অরুণ মুস্কি হাসল, কমফর্ট সরিয়ে টেনে আনে পাতাকে, পাজা কোলে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। ফ্রেশ হয়ে ঘুমিও। অরুণ ওয়াশরুমে পাতাকে রেখে আসে, আলমারি খুলে পাতা ও তার প্রয়োজনীয় কাপড় নিয়ে রেখে আসে ওয়াশরুমে। পুনরায় রুমে এসে পরনের শার্ট মোজো খুলে এসির পাওয়ার কমিয়ে দেয়। বিড়াল শাবকটাকে খাঁচা থেকে বের করে। মহারানী বের হয়ে মিয়াও মিয়াও বলে শখানেক অভিযোগ দায়ের করে। অরুণ তার কান টেনে মাথায় হাত বুলিয়ে দিল। ব্যাস, পাতাবাহার নামক বিড়াল শাবকের অভিমান শেষ। অরুণ ক্যাট ফুড দেয় বাটিতে। বিড়াল মিউ মিউ করে কৃতজ্ঞতা প্রকাশ করে ক্যাট ফুড গলধকরণ করে। অরুণ ব্যালকনিতে যায়, নিমেষে ঝড়ো বাতাসে ভেসে আসা বৃষ্টির ফোঁটা ভিজিয়ে দেয়। অরুণ চোখ বুজে নেয়, কিছু সময় সেখানে দাঁড়িয়ে থেকে ভেতরে আসে, সাথে ব্যালকনির দরজা লাগিয়ে দেয়। রুমে এসেই তার হৃদস্পন্দন বেড়ে যায় দ্বিগুণ। অশান্ত হৃদযন্ত্রের অস্বাভাবিক ক্রিয়ার দরুন অরুণ এই ঠান্ডা শীতলতম পরিবেশেও ঘামতে থাকে। কিছু সময় স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থেকে ওয়াশরুমে চলে যায় হন হন করে। পাতা লজ্জায় মরি মরি। পরনে তার প্লাজো ও অরুণের স্কাই ব্লু রঙের টি শার্ট। সে টি শার্টের কলার মুঠোয় নিয়ে খড়ি কমফোর্টের ভিতরে অবস্থান নেয়। আক্কেল গুরুম হয়ে কেন যে সে লোকটা টি শার্ট পরতে গেল, ধ্যাত, লোকটা কি ভাবলো? এখন তোর কি হবে পাতু? অরুণ অল্প সময়ে বেরিয়ে আসে, পরনে শুধু ট্রাউজার। টি শার্ট তো মালকিনের দখলে। মাথায় তোয়ালে চালিয়ে ভেজা চুল মুছতে থাকে সে। পাতাবাহার খেয়ে দিয়ে পেট ফুলিয়ে অরুণের পা ঘেঁষে ঘুরঘুর করে। অরুণ সরিয়ে দিল, তোয়ালে সোফায় ঢিল ছুঁড়ে বিছানায় ছেলের পাশে শুয়ে পড়ল। লাইট অফ করে না, সময় পেরিয়ে যায়। ভোরের দুপাশে শুয়ে থাকা মানবীর চোখে ঘুম ধরা দেয় না। পাতা মটকা মেরে শুয়ে থাকে। এর মধ্যে বিড়াল শাবকটি কমফোর্টের ভেতরে ঢুকে পাতার পেটের উপর ওঠে। পাতা মৃদুস্বরে চেঁচিয়ে লাফ দিয়ে উঠল। পেটে ওর ধারালো নখের আঁচড় লেগেছে। অপরদিকে অরুণের অধরকোণে বাঁকা হাসির রেখা। পাতাবাহারকে তুলে নিয়ে খাঁচায় পুরে দেয়। পাতার সম্মুখে বসে মাথায় হাত রাখলো, শান্ত গলায় বলে, রিল্যাক্স পাতাবাহার, তোমার সখী ছিল। রাখুন আপনার সখী। বলে আবার শুয়ে পড়ল। অরুণ সেখানেই বসে থাকে। পাতা তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করে। অরুণ তার দিকে তাকিয়ে শান্ত দৃষ্টিতে, বাহ, ভালো তো, ঘুম হারাম করে ঘুমানোর আহ্বান। পাতার কান গরম হয়ে আসে। ঠান্ডা পরিবেশেও গরম লাগতে শুরু করে কেমন যেন। পাতা ভেবে পায় না কি বলবে। সব লাজ এসে ভিড় করে তার চোখে মুখে। পাতা মুখ লুকায়। ভোরকে ওই ঘরে রেখে আসি। অরুণের কথায় পাতার কপালে ভাঁজ পড়ে। অরুণের চোখে চোখ রেখে বলে, কেন? অরুণ মুস্কি হাসে, সাথে যেন তার মায়াময় ছোট্ট চোখ দুটো হেসে উঠল। পাতার গা শিরশিরিয়ে ওঠে তার হাসি আর ওই হাস্যোজ্জ্বল চোখের গভীরতা দেখে। অবুজ পাতা কি বুঝলো কে জানে, ধক করে উঠল বক্ষস্থল। ঢোক গেলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। অরুণ চোখ সরায় না, না পাতা। নয়নে নয়ন মিলে কথোপকথন হয়। পাতা যেন বশীভূত হয়ে যায় নিমিষেই। অরুণ ভোরকে কোলে তুলে নিয়ে যায়। পাতা কেমন নিস্তেজ হয়ে পড়ে, সর্বাঙ্গ কেমন কেঁপে ওঠে ভয়ে, লজ্জা, অস্বস্তিতে। পাতা ঘামতে শুরু করে। এর মধ্যে অরুণ প্রবেশ করে রুমে। পাতা সবটা দেখে। লোকটা আলমারি থেকে কমফোর্ট নিয়ে বের হয়, একটু পর আবার ফিরে আসে। বিছানায় এসে তার পাশে শুয়ে পড়ল। সাথে সাথে লাইট নিভে যায়। পাতা ঢোক গিলে চোখ মুখ খিচে নেয়। ঘরময় শুনশান নীরবতা। বাইরের বৃষ্টির বেগের সাথে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে অবিরাম। বৃষ্টির ফোঁটার ছিটা ভিজিয়ে দিচ্ছে ব্যালকনির পুরোটা জুড়ে। ভেজা পর্দা বাতাসে উড়ে এসে বারংবার আঘাত হানছে রেলিংয়ের গায়ে। ব্যালকনির দরজা বন্ধ থাকায় বৃষ্টির ফোঁটা ভিতরে প্রবেশ করতে পারছে না। ঘরের দেয়ালে অবিরাম ঘূর্ণায়মান ঘড়ির সেকেন্ডের কাঁটার খটখট শব্দ শোনা যায়। দোদুল্যমান ঘড়ির কাঁটা দুলছে অবিরাম। ঘরময় ঘন চাপা নিঃশ্বাসের আনাগোনা। মাঝে মাঝে চাপা স্বরে ক্ষীণ ক্রন্দনরত সুর ভেসে আসে। তীব্র প্রণয়ের জোয়ারে ভাসমান যুগ্ন কপতি। হঠাৎ নিঃশ্বাসের শব্দের বেগ কমে এলো। ক্রন্দনরত সুর ভেসে আসে না, শুধু নাক টানার শব্দ আসে।
এসি সংযুক্ত শীতল রুমে ফুল স্পিডে ঘূর্ণায়মান ফ্যানের দিকে আবছায়া আলোয় স্থির দৃষ্টিতে চেয়ে কপতি এক পল দুই পল বেশ সময় নিয়ে তাকিয়ে থাকে। দুজনের মধ্যকার দীর্ঘ নীরবতার সমাপ্তি ঘটিয়ে অবশেষে অরুণ সরকার নরম গলায় শোধায়, আর ওকে? পাতার চোখের কার্নিশ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। দুজনের গায়ে জড়িয়ে থাকা কমফোর্ট নিচের দিকে টেনে নেয় পাতা, গলা অবধি ঢেকে ছোট্ট করে জবাব দেয়, হুম। অরুণ বালিশ থেকে মাথা তোলে, পাতার দিকে ঝুঁকে কমফোর্ট গলা থেকে খানিকটা সরিয়ে সে তার নাক ঠেকিয়ে লম্বা শ্বাস টেনে নেয়। গম্ভীর মোহনীয় গলায় ধীমি সুরে শোধায়, দ্যাটস ভেরি গুড, আই এম নট ডান ইয়েট। বলে মাথা উঁচিয়ে পাতার চোখে চোখ রাখে। পাতা অবুঝ চোখে যায়, নাক টেনে বলে, মানে? ঘুমে বুঝে আসা পাতার চক্ষু যুগলের আকাল বড় হয়। কিছু বলার জন্য মুখ খুলবে সেটাও সম্ভবপর হয় না। অরুণ সরকার নিজ কাজে অগ্রসর হয় পূর্বের চেয়েও বেশ অশান্ত বেপরোয়া গতিতে। আস্তে ধীরে কমফোর্টের অবস্থান পরিবর্তন হয়। উন্মুক্ত বলিষ্ঠ পৃষ্ঠদেশ পাতা সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরে। দেয়ালে ঝোলানো ঘড়ির সময় টিক 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 চলে নিজ গতিতে। বাইরের বৃষ্টিও নিজ ছন্দপথরে ঝরে পড়ে, ভিজিয়ে দেয় মেদিনীপুরের সর্বাঞ্চল। শান্ত ঝড়প্রবণ অশান্ত হয়। মেঘের গর্জনে পরিবেশ থমথমে। বৃষ্টিতে ভেজা ঘোর তমসার সমাপ্ত পাঠ করে ধরনে জুড়ে স্নিগ্ধ ভোরের আগমন। পূর্ব দিগন্তে অরুণ দেখা যায় তার চিরচেনা তেজি রূপে। ঝলমলিয়ে আলো ছড়িয়ে দিচ্ছে বসুন্ধরায়। ভেজা গাছপালা রাস্তাঘাট শুকোতে শুরু করেছে। গাছের ডালপালা হালকা বাতাসে নড়ছে, সাথে গাছের পাতার উপর জমায়িত বৃষ্টির কণা পড়ছে বৃষ্টির ফোঁটার মতো। সরকার বাড়ির পুকুরে ব্যাঙের দল ডেকে চলেছে ঘ্যাঙর ঘ্যাং। আনিকা ড্রয়িং রুমের সোফায় বসে আইসক্রিম খাচ্ছে। রূপ তার পাশে বসে দা দা বুলি আওড়াতে থাকে। আনিকা চামচে অল্প করে আইসক্রিম নিয়ে তার মুখে দেয়। ছোট্ট রূপ হেসে সেটা চেটে পুটে খেয়ে নেয়। তার গলা নাক মুখ দিয়ে আইসক্রিম লেগে আছে। সে হাত নাড়িয়ে আরও চায়। আনিকা অল্প করে দিয়ে নিজে খায়। আসমা বেগম চা হাতে নাতনির পাশে বসে। রূপ এবার দাদিকে দেখে বুবু বলে হাত বাড়ায়। আসমা বেগম এক হাতে কোলে টেনে নেয়। রূপ অপর হাতে থাকা চায়ের কাপ টেনে নিতে চায়। দাদা বলে চিল্লাতে থাকে। আনিকা তার পিঠে একটা কিল বসিয়ে বলে, রূপ পচা ভাই, যা দেখবে তাই দাদা। ঠোঁট উল্টিয়ে কেঁদে ওঠে। এর মধ্যে অরুণ আসে মেন দরজা দিয়ে। পরনে স্কাই ব্লু টি শার্ট, সাথে ট্রাউজার, মাথায় স্পটস ক্যাপ আছে। সে এসে রূপকে কোলে তুলে নেয়। এটা ওটা আধো আধো বলিতে তার কান্না থামায়। রূপ হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। অরুণ তার গালে মুখে আদর করে আনিকার সম্মুখের সোফায় বসে বলে, আনিবুড়ি সকাল সকাল আইসক্রিম খাচ্ছে, ঠান্ডা লাগবে না? আনিকা কিছু বলে না, বরং মুখ পুরো করে আইসক্রিম নেয়। অরুণ হেসে বলে, আম্মু আস্তে খাও, গলায় আটকে যাবে তো। আনিকা আস্তে খায়। অরুণ ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, কথা বলছো না কেন আমার সাথে? চাচ্চুর সাথে রেগে আছো? তাও কিছু বলে না। আইসক্রিম বক্স হাতে নিয়ে উঠে চলে যায় সেখান থেকে। অরুণ গলা উঁচিয়ে ডাকে, আনিবুড়ি কি হয়েছে সোনা? ভোর দুষ্টমি করেছে তোমার সাথে, বলো। আনিকা দাঁড়ায় না, চলে যায়। অরুণ আসমা বেগমকে বলে, কি হয়েছে ছোট মা? আনি গাল ফুলিয়ে রেখেছে কেন? আসমা বেগম চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, ছাড়ো তো, বাচ্চামো সব, একটু পরেই ঠিক হয়ে যাবে। রাতে কখন ফিরলে? অরুণ স্বাভাবিক নেয় ব্যাপারটা। এই তো 10টার দিকে। ও, বড় বউ উঠেছে? অরুণ রূপকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো। ওঠেনি বোধহয়। আসমা বেগমের কপালে ভাঁজ পড়ে। এটা কেমন অভ্যাস? বিয়ের পর একদিনও তাকে সকাল সকাল উঠতে দেখিনি। সে বাড়ির বড় বউ, তারও কিছু দায়িত্ব আছে, সেটা মেয়েটা ভুলে যায়। রান্না বান্না পারে না, ইটস ওকে, কিন্তু সকালে উঠে মিনুকে টুকিটাকি সাহায্য করতে পারে। বেচারি সন্তান সম্ভবা। রুবি সকাল সকাল ওঠে, রান্না না করলেও চা বানায়, মিনুকেও সাহায্য করে। তুমি একটু বড় বউকে বুঝিয়ে বলো অরুণ। অরুণের মুখটা গম্ভীর হয়ে যায়। ছোট মা, আমি নতুন সার্ভেন্টের ব্যবস্থা করেছি, সামনের সপ্তাহ থেকে কাজে আসবে। সে আজ থেকে রান্নাবান্নার কাজ করবে। মিনবা ছুটিতে থাকবেন। আসমা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে অরুণের দিকে তাকিয়ে বলে, তোমার বউকে কাজে বলেছি বলে। তাকে থামিয়ে দিয়ে অরুণ শান্ত স্বরে বলে, ব্যাপারটা তেমন নয় ছোট মা। পাতা মেয়েটা সারাজীবন স্ট্রাগল করেই গেছে। তার পূর্ববর্তী জীবন মোটেই পুষ্পসজ্জা ছিল না আদরের মতো। আচ্ছা থাক সে কথা। মেয়েটা এখন অরুণ সরকারের ওয়াইফ, সো রানীর হালে থাকবেই সে।
আশা করি আমার কথা কিছু মনে করবেন না। আসমা বেগম অপমানিত বোধ করে বেশ, চোয়াল শক্ত করে বলে, ভুল হয়ে গেছে আমার। তোমার রানীকে কে কাজ করতে বলেছি? আইন্দা হবে না। ছোট মা, তা করুন, আর কিছু বলতে হবে না। তোমার মা হলে নিশ্চয়ই এভাবে বলতে পারতে না। অরুণ দীর্ঘশ্বাস ফেলল, কিছু না বলে রূপকে আসমা বেগমের কোলে দিয়ে পা বাড়ায়। হঠাৎ পিছনে ফিরে বলে, আমার মা হলেও নিশ্চয়ই এভাবে রেগে যেতেন না, কান মুলে হেসে উড়িয়ে দিতেন। আসমা বেগম অরুণের দিকে তাকিয়ে থাকে। অরুণ চলে যায় হন হন করে। আসমা বেগমের চোখ ভরে যায় নিমিষেই। মা হওয়া কঠিন হলে সৎ মা হওয়া আরও কঠিন। যতই ভালোবাসো, ভালোবাসা নজরে আসে না। একটু ধমক দিয়ে শাসন করলেই আঙুল উঠে যে সৎ মা, তাই এভাবে বকছে। অরুণকেও সে ছেলের মতোই ভালোবাসে, আগেও বেসেছে। মাঝে মাঝে সম্পর্কে চড়াই উতরাই হয়েছে, সে মানে। আসমা বেগম আর অরুণের সম্পর্কের অবনতি ঘটে আরিয়ান আসার পর। এর আগে অরুণ তার পিছু পিছুই থাকতো। আরিয়ানকে অরুণ একটুও সহ্য করতে পারত না, দেখলেই রেগে যেত। তবুও অরুণ আসমা বেগমকে সমীহ করত, কিন্তু সেবার অরুণ আরিয়ানকে করুণভাবে মেরেছিল। রক্তাক্ত অবস্থা। আসমা বেগম ছেলের এ অবস্থা দেখে পাগল প্রায়। অরুণকেও কথা শুনিয়েছে। ব্যাস, এরপর থেকে অরুণ তার থেকে অনেক দূরে চলে যায়।